বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন সেই প্রত্যাশা নিয়ে আজ আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। যে সকল ভাইয়েরা দেশের বাইরে যাচ্ছেন, অনেকেই দেশের বাইরে বর্তমানে যাচ্ছেন বা অনেকেই যাওয়ার কথা ভাবতেছেন, তাদের উদ্দেশ্যে কিছু কথা বলবো। যদি আমার এই কথাগুলো ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টস করবেন। এছাড়া আপনার মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। আপনার সুন্দর আঙুলটি দিয়ে অবশ্যই আমার এই ভিডিওটিতে একটি লাইক করে যাবেন। এছাড়া আপনি যদি নতুন হয়ে থাকেন আমার এই চ্যানেলে, তাহলে অবশ্যই আপনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। আশা করি আপনি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করলে আপনার আহামরি ক্ষতি হবে না, বরং লাভই হবে। সৌদি আরব সম্পর্কে বা প্রবাসে যে সকল ভাইরা যাবেন, যে সকল ভাইরা প্রবাসে গিয়ে ভালো কিছু করতে চান, সেই সকল ভাইদের জন্যই মূলত আমি ভিডিও বানাই। আমার এটুকুই সার্থকতা, যদি কোনো ভাইয়ের আমার একটি ভিডিও দেখে বা আমার ভিডিওর তথ্যগুলো শুনে বা আমার ভিডিওটি দেখে তার যদি সামান্যতম উপকার হয়, তবেই নিজেকে সার্থকতা মনে করব বা সার্থক হব আমি। এই প্রত্যাশা নিয়ে আমি সবসময় ভিডিও বানাই। আপনি তো দেশের বাইরে যাচ্ছেন বা আপনি দেশের বাইরে যাওয়ার কথা ভাবতেছেন। আপনার স্বপ্ন কিন্তু দেশের বাইরে গিয়ে আপনি ভালো কিছু করবেন, অনেক টাকা কামাবেন। আপনার টার্গেট একটাই, আপনার টাকা কামাতে হবে, আপনার ফ্যামিলিকে আপনি অনেক ভালো রাখবেন। এছাড়া আপনি দেশে এসে প্রত্যেকটা প্রবাসী ভাইদের, ম্যাক্সিমাম প্রবাসী ভাইদেরই আমাদের মতো মধ্যবিত্ত যে সকল প্রবাসী ভাইয়েরা আছেন, তারা চিন্তা করে যে প্রবাসে যাব, কিছু টাকা কামাবো, বাড়ির তে ঘরটর নতুন দেব, বিল্ডিং করব, ছুটি আসবো, এসে একটি বাইক কিনবো। এছাড়া অনেক ভাই বিয়ে শাদী না করে প্রবাসে যান, তারা ভাবে যে দেশে এসে সুন্দর একটি মেয়েকে বিয়ে করব। এই ধরনের স্বপ্নই সাধারণত আমরা মধ্যবিত্ত ফ্যামিলির লোকেরা দেখে থাকি। আপনিও তার ব্যতিক্রম নন। এছাড়া সবার টার্গেট বা সবার উদ্দেশ্য কিন্তু আপনি ভালো কিছু করবেন, প্রবাস থেকে এসে নিজের এরিয়াতে একটি ভালো পর্যায়ে থাকবেন এবং আপনার ফ্যামিলিকে ভালো রাখবেন। আপনার বাড়ি, আপনার সব কিছু টিপটপ করে সমাজে ৮-১০ জন যেভাবে ভালো থাকে, আপনিও সেভাবেই ভালো থাকবেন, এটাই আপনার চিন্তা চেতনা থাকে। কিন্তু ভাই, সব ভাই প্রবাসে গিয়ে কিন্তু ভালো কিছু করতে পারে না। কেন পারে না? মূল কারণ হচ্ছে, কিছু ভাই বা বোনেরা প্রবাসে গিয়ে আলাউদ্দিনের চেরাগ পেয়ে যায়, তারা হয়তো বা রাতারাতি কিছু করতে পারে বা করে। আর কিছু ভাইরা আছেন যে কষ্টই করে যাচ্ছে, কিন্তু ফ্যামিলিকে দুমুঠো খাওয়াতে খাওয়াতেই সমান সমান নিজের কাছে কোনো টাকা ক্যাশ থাকে না। যতটুকু বেতন পায় বা যতটুকু ইনকাম করে সে সম্পূর্ণ বাড়িতে পাঠায়, তার বাচ্চা কাচ্চাকে পড়াশোনা করায় বা ওনার ফ্যামিলিটাকে ভালো রাখে। বাড়িতে অনেক ভাই আছেন যে একটি ভালো ঘরও দিতে পারে না। আবার অনেক ভাই আছেন সৌদি আরব বা পৃথিবীর যে কোনো দেশে প্রবাসে গিয়ে বাড়িঘরের অবস্থা খুবই তাড়াতাড়ি চেঞ্জ করে ফেলে। সৌদি আরবে না, শুধু পৃথিবীর যে কোনো জায়গায় বা প্রবাসী যে সকল ভাইরা আছেন বা বোনেরা আছেন, ৩ ক্যাটাগরির মানুষ হয়ে থাকে। আমি যতটুকু জানি বা আমার অভিজ্ঞতা থেকে আমি আপনাদের সাথে এই কথাগুলো শেয়ার করতেছি। প্রথম এক শ্রেণীর লোক হয়ে থাকে সৌদি আরব বা সৌদি আরবের বাইরে অন্য কোনো দেশে যাওয়ার পর তারা এমন কিছু পেয়ে যায়, আলাউদ্দিনের চেরাগ পেয়ে যায়, সেটাকে ঘষে আর অনেক টাকা পাঠায় দেশে। সেই টাকা দিয়ে বাবা হয়তোবা চকে জমি কিনে বাড়িঘর টিপটপ করে, বাড়িতে বিল্ডিং করে, বাড়ির গেটটা অনেক সুন্দর করে করে। এরকম একটা শ্রেণী থাকে। আরেকটা শ্রেণী হয় যে সে স্বপ্ন কিন্তু সবারই একটাই, যে বাড়িঘর ভালো করবে, বাড়িঘর ভালো করবে, বাবা মাকে ভালো রাখবে, নিজের সন্তান থাকলে, ওয়াইফ থাকলে তাদেরকে ভালো রাখবে। বা আপনার যদি সন্তান থাকে, যে সকল প্রবাসী ভাইরা চিন্তা করে এরকম, তার সন্তানকে সে ভালো স্কুলে পড়াশোনা করাবে, এটাই সন্তানদের প্রতি
ভালোবাসা বা বাবা মার এটাই চিন্তা থাকে, আপনিও তাই। কিন্তু সবাই সব কিছু করতে পারে না কিছু কিছু কারণে। এক কিছু মানুষ, যেটাকে বললাম আলাউদ্দিনের চেরাগ, তারা হয়তোবা অবৈধ কোনো পথে টাকা উপার্জন করে বা খুবই তাড়াতাড়ি তারা ভালো একটা অবস্থানে চলে যায়, এটা হলো অবৈধভাবে। আর দ্বিতীয়ত কিছু মানুষ আছেন প্রবাসে গিয়ে তারা শুধু টার্গেট একটাই, আমি চাকরি করব, আমি অন্যের অধীনে কাজ করব, অন্যের অধীনে চাকরি করে ভালো স্যালারি কামাবো, ফ্যামিলিকে ভালো রাখবো। তারা কিছু ভাই আছেন যে অন্যের মাধ্যমে অন্যের উপরে ডিপেন্ডেন্ট হয়েও তারা অনেক ভালো আছে। আবার কিছু প্রবাসী ভাই আছেন যে আমি প্রবাসী গিয়ে নিজে কিছু করব, আমার মাধ্যমে আরো কিছু প্রবাসী ভাইরা ভালো থাকবে বা ভালো করবে, এরকম একটা চিন্তা নিয়ে কিছু প্রবাসী ভাই আছেন। তার ভিতরে আমি একজন। 3 নাম্বার যে সিরিয়াল, প্রথম আলাউদ্দিনের চেরাগ, দ্বিতীয়ত শুধু চাকরি করবেন, আর 3 নাম্বার যে আমার মতো প্রবাসী যে সকল ভাইরা আছেন, যে হয়তোবা কেউ প্রবাসে গিয়ে কিন্তু বিজনেস করতে পারে না বা করা সম্ভব হয় না, তার ওই এলাকার চেনা জানা হতে হবে, ওই এলাকার কালচার বুঝতে হবে, ওই এলাকার সব কিছু চেনা জানা হওয়ার পর সে যে যে এরিয়াতেই থাকে না কেন সেই এরিয়াতে একটি বিজনেস দাঁড় করানোর চেষ্টা করে। আমি এরকম সৌদি আরব সোলাই, রিয়াদে সোলাইতে একটি জায়গা আছেন, সেই জায়গায় আমি দীর্ঘদিন কাজ করেছি বা দীর্ঘদিন আমিও চাকরি করেছি। চাকরি করার পর আমি দীর্ঘদিন কন্ট্রাক্টে গাড়ি বানিয়েছি বা ইলেকট্রিশিয়ানের কাজ করেছি। করার পর আমি যখন বুঝতে পারলাম যে এভাবে আমার জীবন যাবে না, আমাকে কিছু করতে হবে, আমার ভিতর থেকে একটি সাহস কাজ করতেছিল যে আমি নিজে একজন উদ্যোক্তা হব। উদ্যোক্তা হতে হলে আমাকে এই এরিয়া ছাড়তে হবে বা এই এরিয়াতে আমি কিছু করতে হবে। কিন্তু যে এরিয়াতে আমি কাজ করতাম বা চাকরি করতাম ওই এরিয়াতে কিছু করার মতন অ্যাবিলিটি আমার ছিল না। ওই এরিয়াতে সব কিছুই অনেক দাম, এবং কি আমি যদি ওইখানে, আমি সোলাই, রিয়াদে সোলাইতে ছিলাম, ওইখানে যদি আমি কিছু করতে যাই তাহলে দেখা যাচ্ছে আমার অনেক টাকা ইনভেস্ট করতে হবে বা অনেক টাকা প্রয়োজন হবে। কিন্তু অত টাকার মালিক তো আমি না, আমি গরিব ঘরের সন্তান। আমি একটি সময় রিয়াদে ছিলাম, সোলাইতে ছিলাম, ওইখান থেকে আমি শিফট হয়ে গেলাম আল খারিজে। আল খারিজে আপনি মাসে মাসে ঘর ভাড়া দিতে পারবেন, ওইখানে 1 মাসের ভাড়া আরেক মাসেও দেওয়া যাবে যদি আপনার বিজনেস খারাপ হয় বা আপনার সমস্যা থাকেন। ওই এরিয়াতে যে সকল ওয়ার্কশপের যে মালিক সৌদিয়ানরা, তাদেরকে বুঝাইলে যে 1 মাসের ভাড়া আপনি আরেক মাসও দিতে পারবেন, কিন্তু আপনার যদি কমিটমেন্ট ঠিক থাকে বা আপনার জবান যদি ভালো হয়, ঠিক থাকে, তাহলে অনেক সৌদি আছেন যে 1 মাসে আপনি ভাড়া দিতে পারতেছেন না, দ্বিতীয় মাসে আপনি ভাড়াটা দিয়ে দিবেন, কোনো সমস্যা নেই। এরকম একটি সুযোগ সুবিধার জায়গা ছিল আল খারিজ। সেখানে আমি দীর্ঘদিন আমি ওয়ার্কশপ করেছিলাম বা আমি ওয়ার্কশপ কাজ করতাম। সেখানে আমি একটি ঘর ভাড়া নিয়েছিলাম 1500 রিয়াল দিয়ে মাসে। মাসে মাসে আমি ঘর ভাড়া দিয়ে দিতাম, কারেন্ট বিল আমার, সব কিছু আমার, শুধু তাদের ওয়ার্কশপটা আমি ভাড়া নিয়েছিলাম মাসে 1500 রিয়াল। মোটামুটি বড় খারাপ না, 30 মিটার লম্বা, 20 মিটার পাশ। অনেক ভাইরা বোঝেন যে মিটারের মাপ, অনেক ভাই আবার বোঝেন না, তাদেরকে উদ্দেশ্য করে বলতেছি। 3 ফিটে 1 মিটার, তার মানে আমার ওয়ার্কশপটি ছিল 30 মিটার লম্বা, পাশে ছিল আপনার 20 মিটার। এরকম একটি ওয়ার্কশপ নিয়ে আমি সৌদি আরবের পেট্রোলের ট্যাঙ্কি, ডিজেলের ট্যাঙ্কি, তারপর যে কোনো গাড়ির বডি আমি বানাতাম, বা আমি একজন ওয়েল্ডার, আমি ওয়েল্ডিংয়ের কাজ করে আমার জীবন জীবিকা নির্বাহ করতাম বা এখনও করি টুকিটাকি। আমি বর্তমানে বাংলাদেশে আছি। আমি যে কোনো কারণে আমি এই কি কারণে আমি বাংলাদেশে আমার চলে আসতে হয়েছে, এই ধরনের ভিডিও আমি বানিয়েছি বা আমার এই চ্যানেলটিতে আপলোড করা আছে। যদি কোনো ভাই মনে করেন যে আমি কেন সৌদি আরব থেকে চলে আসলাম বা কেন আসা হলো আমার, এই ধরনের কোনো তথ্য যদি আপনার প্রয়োজন হয়, আপনি আমার ওই ভিডিওটা দেখতে পারেন। ওই ভিডিওতে আমার সম্পূর্ণ ডিটেলস দেওয়া আছে। আমি অনেক কষ্ট করেই দেশে আসছি বা আল্লাহ তাআলা আমাকে আনছে। আমি চাই না কোনো ভাই আমার মতো কষ্ট করে তাদের জীবন জীবিকা নির্বাহ করুক। যে কথা বলতেছিলাম, আমি আল খারিজে গাড়ির বডি বানাতাম, গাল্লাফ, ছাতা, টাঙ্কি, হোভার, এইসব
সৌদি আরবের যত ধরনের গাড়ির বডি হয়ে থাকে আমি সবগুলোই বানাতাম। এজন্যই আমি আপনাদেরকে সবসময় উদ্দেশ্য করে বলি বা আপনাদের অনুরোধ করে বলি, আপনারা সৌদি আরবে যদি যাওয়ার চিন্তা করেন বা পৃথিবীর যে কোনো প্রান্তেই আপনি যাওয়ার কথা ভেবে থাকেন বা যাবেন, আমি আপনাকে অনুরোধ করে বলি সব সময়, ভাই আপনি কাজ শিখে যান। আপনি যদি কাজ শিখে সৌদি আরবে যান বা সৌদি আরব ছাড়া যে কোনো পৃথিবীর যে কোনো প্রান্তে যাওয়ার চিন্তা করে থাকেন, তাহলে আপনাকে আলাউদ্দিনের চেরাগ খুঁজতে হবে না, আপনাকে শুধু চাকরি করে আপনার জীবন জীবিকা নির্বাহ করতে হবে না। আপনি হয়তোবা প্রথম অবস্থায় গিয়ে সেখানকার কালচার বোঝার জন্য বা সেখানকার জায়গা চেনা জানার জন্য কিছুদিন আপনি চাকরি করতে পারেন, কিন্তু আপনার মনের ভিতরে অগাধ সাহস বা অগাধ বিশ্বাস থাকতে হবে যে আমিও পারবো, আমিও পারবো, আমিও কিছু করে দেখাবো, আমার ভিতরে প্রতিভা আছে। এই ধরনের উচ্ছ্বাস বা এই ধরনের জিদ নিয়ে যদি আপনি চলতে পারেন বা কাজ করেন, তাহলে হয়তোবা আপনিও উদ্যোক্তা হতে পারবেন বা আপনার দ্বারাও সম্ভব। আলাউদ্দিনের চেরাগ বা শুধু চাকরি করে আপনি জীবনে হয়তোবা চলে যেতে পারবেন, কিন্তু স্থায়ীভাবে দীর্ঘদিন চলতে পারবেন না। আলাউদ্দিনের চেরাগ মানে যারা অবৈধভাবে টাকা কামান বা কামিয়েছেন, সেই টাকা হয়তোবা আল্লাহ তাআলা অন্য কোনো দিক দিয়ে নিয়ে চলে যাবে বা ওই টাকার গ্যারান্টি বা ওই টাকা মজবুতভাবে থাকে না। এজন্যই আপনাকে পৃথিবীর যে কোনো প্রান্তেই আপনি যদি যাওয়ার চেষ্টা করেন বা যান, প্রথম অবস্থায় চাকরি করবেন যে কাজটি আপনি শিখছেন ওই কাজের উপর ভিত্তি করে আপনি চাকরি করবেন কিছুদিন, করার পরে ওই এলাকা যখন আপনি বুঝতে পারবেন, আপনাকে অনেকেই চিনবে জানবে, তখন আপনি ইচ্ছে করলেই আপনি ওই এরিয়াতে, যে এরিয়াতে আপনি যান না কেন, ওই এরিয়াতে আপনি একটি ওয়ার্কশপ করতে পারবেন বা ভালো টাকার একটি সন্ধান পেয়ে যাবেন। আমি আপনাকে বোঝানোর জন্য বলতেছি, আপনি যদি কাজ শিখে প্রবাসে যান, ধরেন আপনি একটি বাচ্চা চারা গাছ রোপণ করলেন, যখন নাকি ওই চারাটাকে আপনি বড় করবেন, তার মানে আপনি চাকরি করবেন, যখন নাকি আপনি নিজে উদ্যোক্তা হবেন, আপনি নিজে বিজনেস করতে চাবেন বা বিজনেস করবেন, তখন ওই চারা গাছটির থেকে ফল আসবে, সেই ফলগুলো টপর টপ করে আপনি পারবেন আর বিক্রি করবেন। এটাই মূলত বিজনেসের একটি সিস্টেম বা বিজনেসের একটি পলিসি। আমি আপনাকে বোঝানোর সূত্রে এই চারা গাছের তুলনাটি দেওয়া আপনাকে। আপনি যদি সৌদি আরবে বা পৃথিবীর যে কোনো প্রান্তে গিয়ে ভালো কিছু করতে চান, আমি আপনাকে আবারও বিনীত অনুরোধ করে বলবো, অবশ্যই অবশ্যই হাতের কাজ শিখে আপনি প্রবাসে যাবেন। আপনি বলতে পারেন যে আমার এখন হাতের কাজ শেখার সময় নাই বা আমি হাতের কাজ শিখবো না। অনেকেই তো হাতের কাজ না শিখেই প্রবাসে গিয়ে অনেক টাকার মালিক হয়ে গেছে। সে হতে পারছে বা হইছে, এর মানে নয় আপনিও হতে পারবেন বা আপনার হওয়ার সুযোগ থাকবে। অনেক লোক আমি জীবনে দেখেছি যে একটি লোক সৌদি আরবে যে কোনো কারণবশত তাকে পুলিশে ধরে নিয়ে যায়, সে 1 থেকে 1.5 বছরের মতো জেল খাটার পর সে জেলে থেকে বেরোনোর পর তার এক নিকটতম আত্মীয়র বাসায় সে উঠছে, সকালে উঠছে, সন্ধ্যার সময় সে আবার বেরোইছে সিগারেট খাইতে, উনি সিগারেটের জন্য নিচে বেরোইছে, ওইখান থেকে তাকে আবার ধরে নিয়ে গেছে সেই লোক, তারপর আবার জেলে। কিন্তু আপনি যদি সৎভাবে হালালভাবে টাকা উপার্জন করতে চান, আপনাকে হয়তোবা প্রবাসে পুলিশে ধরতে পারে আপনার আকামা না থাকার কারণে বা আইডি কার্ড। পৃথিবীর সব জায়গায় তো আর আকামার নাম ব্যবহার হয় না, কিছু কিছু জায়গায় অন্য কোনো নামও হতে পারে বা হয়। এর জন্য আমি আপনাকে বোঝানোর জন্য বললাম আইডি কার্ড। আপনার আইডি কার্ড না থাকলে আপনাকে পুলিশে ধরতে পারে বা সেটা আলাদা বিষয়। এছাড়া আপনি যদি অন্য কোনো ধান্দা করেন, অন্য কিছু করে জীবন জীবিকা নির্বাহ করেন, 10 দিন আপনার, 1 দিন পুলিশের বা 1 দিন, আমাদের গ্রামের ভাষায় এটা 10 দিন চোরের 1 দিন গৃহস্থের, এটা হবেন 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 100% গ্যারান্টি। এজন্যই আপনি আলাউদ্দিনের চেরাগের পিছনে না দৌড়িয়ে অন্য একজন আপনার এরিয়াতে সে কাজ না শিখে সে কোটি কোটি টাকা কামাচ্ছে এই ধরনের চিন্তা না করে আপনি আপনার মতো করে আপনার যে কাজটি ভালো লাগে করতে সেই কাজে আপনি শেখার চেষ্টা করবেন। আপনার যে কাজ করে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করবেন, আপনি খুব কমফোর্টেবল মনে করবেন, সেই কাজ শিখে আপনি প্রবাসে যেতে পারেন। সেটা যে কোনো কাজ হতে পারে। আপনি যদি কাজ সম্পর্কে কোনো ধারণা পেতে চান, আপনার যদি কাজ নিয়ে কোনো তথ্য পেতে চান, আপনি আমাকে কমেন্টস করবেন,
আপনি আমাকে কমেন্টস করলে আমি অবশ্যই আপনি কি কাজ করলে বা কি করলে আপনি ভালো কিছু করতে পারবেন, ফিউচার আপনার ভালো হবে, এই ধরনের কোনো তথ্য যদি আপনার প্রয়োজন হয় অবশ্যই অবশ্যই আপনি আমাকে কমেন্টস করবেন। আমি আপনাকে বিনীত অনুরোধ করে সবসময় বলতেছি আপনি কাজ শিখে প্রবাসে যাবেন। এর ভিতরে অনেক ধরনের কাজই হতে পারে। আমার জীবন জীবিকা নির্বাহ আমি করেছি বা করতেছি ওয়েল্ডিংয়ের কাজ করে। ওয়েল্ডিংয়ের পেশা অনেকেই আসতে চায় না, চোখের সমস্যা হয় বা শারীরিক কষ্ট, এই জন্য অনেকেই আসে না। কিন্তু আপনি যদি ওয়েল্ডিংয়ের কাজ শিখে প্রবাসে যান, আপনি কিন্তু প্রবাসে যাচ্ছেন, আমি প্রথমে আপনাকে বলছি আপনি টাকা কামানোর জন্য যাচ্ছেন, আপনার ফ্যামিলিকে আপনি ভালো রাখার জন্য যাচ্ছেন। আপনি নিজে বাংলাদেশে এসে একটি সুন্দর বাইক কিনবেন, অনেক দামি একটি বাইক কিনবেন, আপনার ফ্যামিলিকে ভালো রাখবেন, আপনার বাচ্চা কাচ্চা যদি হয়ে থাকে আপনার বাচ্চা কাচ্চাকে আপনি ভালো স্কুলে পড়াবেন, আপনার ম্যাডামকে আপনি ভালো রাখবেন, অনেক পরিপাটি করে সাজিয়ে রাখবেন। এই ধারণাটা, এই ইচ্ছাটা প্রত্যেকটা প্রবাসী ভাইদের এই ধরনের চিন্তা ভাবনা থাকে। আপনি তার ব্যতিক্রম তো নন। এজন্যই আপনাকে কাজ শিখে যেতে হবে। কাজ শিখে প্রবাসে যান। আপনার পড়াশোনার আছেন, আপনি পড়াশোনা করে বাইরে যেতে চাচ্ছেন, কোনো সমস্যা নাই। আপনার সার্টিফিকেটের কোনো হয়তোবা কাজে লাগবে না, কিন্তু আপনার নলেজ কাজ করবে, আপনার আউট নলেজ দিয়ে আপনি হয়তোবা অগ্রসর হতে পারবেন। পড়াশোনা করলে প্রত্যেকটা মানুষেরই মেধা বাড়ে বা মেধা বিকশিত হয়, হয়তোবা আপনার মেধা দিয়ে আপনি ভালো কিছু করতে পারবেন। কিন্তু পড়াশোনার পাশাপাশি আপনার কাছে ডিগ্রি আছে বা সার্টিফিকেট আছে, সব জায়গায় কিন্তু সার্টিফিকেট আর ডিগ্রির আপনার প্রয়োজন পড়বে না। প্রবাস এমন একটি জায়গা, আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলির যেসব প্রবাসে যায় তারা অনেক পরিশ্রম করে, সেই জায়গায় আপনার শারীরিক পরিশ্রমটাই আপনার মেনে নিতে হবে বা আপনার করতে হবে। সেখানে আপনি যতটুকু ফিট থাকবেন বা যতটুকু করতে পারবেন, ওই করার উপর ভিত্তি করে আপনার ইনকাম হবে বা আপনার ভালো স্যালারি হবে। এজন্যই আপনি যদি নিজেকে একদম ভালো একটা পর্যায়ে নিতে চান তাহলে অবশ্যই কাজ শিখে যান। কাজ শিখে গেলে ভালো থাকবেন বা ভালো কিছু করবেন। যদি আমার এই তথ্যে ভুল কোনো কিছু থাকে অবশ্যই নিজ গুণে ক্ষমা করে ভাই হিসাবে আমার কমেন্টস বক্সে আমার ভুলটা ধরে যাবেন। আমি আপনাদেরকে অনুরোধ করে বলতেছি, প্রত্যেকটা মানুষের ভুল সেই প্রত্যেকটা মানুষ নিজে দেখতে পারে না। আমার ভুল হয়তোবা আপনারা দেখতেছেন বা দেখতে পারবেন। এজন্যই আমি সবসময় বলে থাকি আমার এই চ্যানেলটিতে যে আপনারা ভুল আমার ধরিয়ে দিবেন। আমি চাই আপনাদের কাছ থেকে শেখার শেষ নাই, আমি এটা মনে করে চলি সব সময়। যদি কোনো ভাই প্রবাস সংক্রান্ত কোনো তথ্য পেতে চান, প্রবাস নিয়ে কোনো আলাপ আপনার থাকে, এছাড়া আপনি বিজনেস করতে চান, প্রবাসে কিভাবে কি সিস্টেমে আপনি বিজনেস করলে ভালো কিছু করবেন বা বিজনেস করার সিস্টেমগুলো কি, এই ধরনের যদি কোনো গাইড আপনার প্রয়োজন হয় অবশ্যই আপনি আমাকে কমেন্টস করতে পারেন, আপনার মূল্যবান মতামত আমাকে জানাতে পারেন। অনেক ভাই আমাকে প্রশ্ন করে থাকে, ভাই আপনার সাথে কথা বলবো, আপনার সাথে একটু কথা বলবো। ভাই আমার পক্ষে তো সম্ভব নয় সবাইকে নাম্বার দেওয়া, এজন্য আমার চ্যানেলের অ্যাবাউট অপশনে আমার নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার। যদি কোনো ভাই কমেন্টস করে আপনার প্রশ্নের উত্তর সঠিক আপনার মনে না হচ্ছে, আপনি আমাকে সরাসরি হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন। আমি যতটুকু জানি আমি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তবে একটি কথা মনে রাখবেন, আমি প্রফেশনাল কোনো ইউটিউবার নই। আমার মনের কথাগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্যই আমি এই ধরনের ভিডিও বানিয়ে থাকি, বা আমার ভালো লাগে আপনাদের সাথে আমার লাইফ স্টাইল বা আমি কি কাজ করি, আমার জীবন জীবিকা নির্বাহ করি, বা আপনি কি করলে ভালো কিছু করবেন, এই ধরনের তথ্য আপনাদের দেওয়ার চেষ্টা করি। এইটাই আমার মূল উদ্দেশ্য। আমি প্রফেশনাল যদি ইউটিউবার হতাম তাহলে হয়তোবা আমার চ্যানেলটি অনেক আপডেট থাকতো, বা আমি অনেক সুন্দর করে এডিট করে অনেক ভালো করে আপনাদের মাঝে আমার ভিডিওগুলো তুলে ধরতে পারতাম। আমার শখ আছে, আমি হয়তো ওরকম ভালো এডিটার নই বা ইউটিউবার প্রফেশনাল ইউটিউবার নই বিধায় আমার চ্যানেলে এডিটের কাজগুলো অত ভালো না। তারপরও যদি আমার এই কথাগুলো আপনাদের ভালো লাগে বা আপনাদের সামান্যতম উপকার হয়, এই প্রত্যাশা নিয়ে আমি ভিডিও বানাই। যদি কোনো ভাই আমার এই কথাগুলো
শুনে কষ্ট পেয়ে থাকেন তাহলে আমাকে ক্ষমা করে দেবেন। এছাড়া আমি আপনাদের সাথে যে কথাগুলো শেয়ার করলাম এটা কোনো স্ক্রিপ্টের কথা নয়, বা আমি কোথাও লিখে বা একটি স্ক্রিপ্ট বানিয়ে আমি পড়ে পড়ে আপনাদের শোনাচ্ছি এরকম কিছু নয়। আমার জীবনের থেকে, আমার জীবনের অভিজ্ঞতা থেকে আমি আপনাদের সাথে এই কথাগুলো শেয়ার করলাম। আজ এতটুকুই। যদি কোনো ভাইয়ের প্রশ্ন থাকে বা যদি কোনো ভাইয়ের আমার সাথে যোগাযোগ করার ইচ্ছা থাকে কমেন্টস করবেন। এছাড়া আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমার এই শিহাব পারভেজ আইডিতে দেওয়া আছে, সেখান থেকে নাম্বারটি সংগ্রহ করে আমার সাথে আপনি হোয়াটসঅ্যাপে কথা বলতে পারেন বা মেসেজ দিতে পারেন। আজ এতটুকুই। ভালো থাকেন, সুস্থ থাকেন। পরবর্তী ভিডিওটিতে আবার হয়তোবা কথা হবে। এছাড়া আপনি যদি বিজনেস নিয়ে, আমাকে অনেক ভাই ফোন করেছে প্লাস্টিক বিজনেস কিভাবে করতে হবে, কিভাবে প্রসেসিংয়ে করলে ভালো করবে, এই ধরনের তথ্য অনেকেই জানতে চায়। এছাড়া বাকালা নিয়ে অনেকেই, মানে মুদি দোকান, ডিপার্টমেন্টাল স্টোর কি সিস্টেমে করতে হয় সৌদি আরবে, আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলির যে ভাইয়েরা আছেন বা আমার মতো যারা আছেন তারা জানার জন্য আগ্রহ প্রকাশ করেন। আমি অবশ্যই আপনাদের পাশে আছি। আপনারাও আমার পাশে সবসময় থাকবেন। আমার চ্যানেলটি অবশ্যই, যে সকল ভাইরা আমার এই ভিডিওটি পর্যন্ত দেখলেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এছাড়া আমার ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন। যদি আপনার মাধ্যমে আমার এই কথাগুলো শুনে কোনো ভাইয়ের উপকৃত হয় বা হওয়ার সম্ভাবনা থাকে, তাহলে মন্দ কি। আপনি চাইবেন সব সময় আপনার আশেপাশে আপনার চোখে যাকে পড়ে যে সে অসহায় বা দরিদ্র, তাদেরকে সহযোগিতা করার। আল্লাহ তাআলা দেখবেন আপনাকে অনেক সহযোগিতা করবে। এই আশা ব্যক্ত করে আজকের মতো ভিডিও এখানেই শেষ করলাম। প্রশ্ন কোনো ভাইয়ের থাকলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আল্লাহ হাফেজ।